ओं सर्वमंगलमंगले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके सुखे खुशिते शांतिते एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती एवं बड़ मायर निकटे प्रार्थना करी। আপনারা আজকে যে ভিডিওতে যে বিষয় নিয়ে আপনারা দেখবেন সেই বিষয়টি হয়তো আপনাদের কাছে অনেকের কাছে নতুন, বিশেষ করে আমার চ্যানেলে নতুন, এবং বহু চ্যানেলে কিন্তু এই ভিডিও হয়তো দেখতে পাবেন না, অন্য রূপে অন্যভাবে হয়তো হবে, কিন্তু আমি নতুনভাবে আপনাদের সামনে এই ভিডিও উপস্থাপনা করছি। ভিডিও থাম্বনেলে দেখতে পেয়েছেন দেবগুরু বৃহস্পতি, আর হচ্ছে গিয়ে গ্রহদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে রবি মহারাজ, রবির রাজ, তার একসঙ্গে অবস্থানগত ফল। এই ফলে কি তৈরি হয় জানেন? আমরা শুনেছি রবির সঙ্গে বুধ থাকলে বুধাদিত্য যোগ হয়, বৃহস্পতির সঙ্গে চন্দ্র থাকলে গজকেশরী হয়, বৃহস্পতি রাহু যুক্ত হলে কি হয়? গুরুচণ্ডাল দোষ হয়। এরকম ধরনের বহু কিছু শুনেছি, কিন্তু আজকে যেটা শুনব সেটা হচ্ছে গিয়ে অনেকের কাছে, সবার কাছে নয়, অনেকের কাছে কি নতুন, সেটা হচ্ছে গুরু আদিত্য যোগ। আদিত্য হচ্ছে সূর্য, গুরু হচ্ছেন বৃহস্পতি, দুজনের একসঙ্গে। বুধ বেরিয়ে আসছে, বুধ আগামীকালকে সরে কর্কটে যাবে। ইত্য অবসরে বৃহস্পতি এবং রবি, এই দুটো গ্রহ একসঙ্গে থাকে বহু কামাল করতে পারে, বহু প্রত্যেকটি রাশিরই কম বেশি, কিন্তু এই দুটি গ্রহ বেশ শুভফল প্রদান করবে। একে একে প্রত্যেকটি রাশি বলবো। আজকে বলবো মেষ রাশির এই গুরু আদিত্য যোগ কেমন হবে। চলুন, আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেল, যেখানে জ্যোতিষ সম্পর্কে অর্থাৎ গোচর সম্পর্কে আলোচনা করা হয় এবং আগাম আলোচনা করা হয়, মাসের রাশিফল, প্রত্যেক দিনের রাশিফল বিচার করা হয়। আপনারা যারা আমাকে এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন সাবস্ক্রাইব করবেন বা পুরনো সাবস্ক্রাইবার আছেন, শুধু সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করবেন, তাহলে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে। আরও একটা কথা, যারা মনে করছেন যে আপনাদের জন্মকুণ্ডলী খুব একটা মানে গোচরের পরিপ্রেক্ষিতে উপযুক্ত হচ্ছে না বা আপনার খারাপ যাচ্ছে, অশুভ হচ্ছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, বহু জ্যোতিষী আমার হাত দিয়েই মোটামুটি 24 থেকে 2500 জ্যোতিষী বেরিয়েছেন। এছাড়াও অন্যান্য জায়গা থেকে পড়াশোনা করেছেন, অনেক ভালো ভালো জ্যোতিষ, স্বনামধন্য জ্যোতিষ আছে, তাদেরকে দেখাবেন। আপনি বা আপনারা ভালো থাকুন, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। মেষ রাশির পক্ষে, শুধু মেষ রাশির পক্ষে এই রবি এবং বৃহস্পতি কেমন যাবে। রবি এই মেষ রাশিতে উচ্চ হয়ে যায়, অর্থাৎ তুঙ্গ হয়। বৈশাখ মাসে রবি এখানে তুঙ্গ থাকে। আষাঢ় মাস এখন বুধের ঘরে বন্ধু রাশিতে রবি বসে আছে। তৃতীয় রবি খুব চমকপ্রদ ফল দেয়। কেন? কারণ হচ্ছে গিয়ে 3, 6, 10, 11তে এগুলোকে বলে উপচয় স্থান বা লাভ স্থান। এখানে রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু মোটামুটিভাবে কম বেশি শুভ ফল প্রদান করে থাকে। এখানে রবির সঙ্গে বৃহস্পতি বসে আছে। রবির দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি সপ্তমে থাকবে, তাদের থেকে সপ্তমে, আর বৃহস্পতির পঞ্চমে থাকবে,
বৃহস্পতি থেকে পঞ্চমে, বৃহস্পতি থেকে সপ্তমে, বৃহস্পতি থেকে নবমে, এই জায়গাগুলোও দেখব আমরা, কারণ তার ফলাফল আমরা জেনে নেব কতটা আমাদের পক্ষে সুবিধাজনক। যেমন মেষ রাশির পক্ষে বৃহস্পতি কিন্তু ভাগ্যপতি শুভ গ্রহ, এবং বুধের ঘরে বসে থাকলে সে কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না। তবুও বলবো বৃহস্পতি যেখানে বসে থাকে তার কিছু ফল সুফল তো দেয়, কম দিতে পারে। সেটা হচ্ছে কি ভাই বোনদের সঙ্গে সম্পর্কের শুভ দেয়, তাই না? ভাই বোনদের সঙ্গে সম্পর্ক বেশ শুভ দেবে। এবারে এই বৃহস্পতি ভাগ্যপতি, ভাগ্যপতি বলে সেই ভাগ্যপতির যে আপনার ফলাফল, সেই ফলাফলটা এত সুন্দরভাবে দেবে, কারণ বৃহস্পতি এবং রবি উভয়েই ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে আছে। তাই সপ্তমের ফলটা আগে বললাম, সুন্দরভাবে দৃষ্টি দেওয়া থাকে ভাগ্য, কিন্তু এই আষাঢ় মাসে আপনি দেখতে পাবেন অনেকটা আপনার জীবনের গতিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন, এবং সেটা ভালোভাবে সুনামের সঙ্গে, যশ খ্যাতির সঙ্গে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবারে রবির তো ওইখানে দৃষ্টি দেওয়া ছাড়া আর তো কিছু করার নেই। রবি তৃতীয় থাকলে কি করে? রবি তৃতীয় থাকলে নিজ বাহুবলে সে নিজের জীবনকে গড়ে নেয়। যাদের জন্মকুণ্ডলিতে মেষ রাশির, যাদের মেষ লগ্ন, তাদের ক্ষেত্রে বলছি নিজে হাতে আপনি অনেক অনেক উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পারবেন, অবশ্যই পারবেন, যদি গ্রহটিকে কেউ খারাপ করে না দিয়ে থাকে, যেমন রাহু, শনি ইত্যাদি, ঠিক আছে, শুক্র, এদের ফলগুলো কিন্তু রবির সঙ্গে মানায় না। রবির সঙ্গে বৃহস্পতি বসে আছে, আমি আপনাকে বলতে পারি যে আপনি নিজেকে যদি ঠিকভাবে আপনি কর্মে লেগে থাকেন, উচ্চ জায়গায় যাবেনই যাবেন, একদম কথা। হ্যাঁ, আরও বাদবাকি জিনিসগুলো আছে, আরও গ্রহ আছে, সেগুলোকেও দেখতে হবে, কিন্তু এইখান থেকে এটা বলা যায় যে ভাগ্যাকাশে আপনাদের বেশ চাঁদের, পূর্ণিমা চাঁদের আলো দেখা যাবে। এবারে এই বৃহস্পতি তৃতীয় বসে থেকে খুব শুভ ফল প্রদান করতে পারে না। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকে, বাইরে বেরোবার ক্ষেত্রেও ঠিক থাকে। বাইরে কারণ হচ্ছে গিয়ে বৃহস্পতি বাইরে বেরোবার ক্ষেত্রে এখানে আপনাদের যোগাযোগে 1 বছরের মধ্যে দেখবেন আপনারা অনেক জায়গায় ট্যুর করবেন। এই যে বৃহস্পতি এখানে এসছে, যাদের মেষ রাশি বা মেষ লগ্ন, কেন? নবম ভাব হচ্ছে গিয়ে রাজ্যের বাইরে, রাষ্ট্রের মধ্যে, এবং আবার এই বৃহস্পতি মিনে মানে দ্বাদশে, তাহলে বাইরের স্থান বোঝাচ্ছে। তাহলে এখানে কিন্তু বৃহস্পতি তিনটেকেই পাচ্ছেন, আপনাদের কিন্তু ভ্রমণ যোগ আছে, জন্মকুণ্ডলিতে দেখতে হবে সেটা কী প্রকার আছে। মোটামুটি ভ্রমণ করবেন, এটুকু নিশ্চিত। এবারে এই বৃহস্পতি আপনার সপ্তমে দৃষ্টি দিয়েছে। রবি পঞ্চম ভাবের অধিপতি, পঞ্চম হচ্ছে পুত্রের জায়গা, পঞ্চম হচ্ছে আপনার প্রতিভার জায়গা, এই জায়গাগুলোকে উজ্জ্বল করবে, এবং এই বৈবাহিক জীবন আপনাদের বেশ ভালোভাবে কাটবে। যারা বিয়ে করেননি, বিয়ের যোগাযোগ চলছে, সম্বন্ধ দেখা হচ্ছে, যাদের সমস্যা ছিল সেই সমস্যা কেটে গিয়ে তাদের বিয়ে কিন্তু হবে, এবং ভালোই হবে, কারণ ওখানে শুক্রেরও দৃষ্টি আছে, রাহুরও দৃষ্টি আছে, হঠাৎ করেও বিয়ে হয়ে যেতে পারে, বা খুব তাড়াতাড়ি বিয়ে হবে, দেখা সাক্ষাৎ হলে সন্নিকটে বিয়ে, এরকম একটা ব্যাপার। তাহলে আপনার রাশি থেকে সপ্তম জায়গাটা ভালো। সপ্তম জায়গাটাতে বৃহস্পতি দৃষ্টি দেওয়ার কারণের জন্যে আপনার ব্যবসাপাতি বেশ ভালো হবে। ব্যবসাপাতি যদি ভালো হয় তাহলে আপনার আর্থিক দিক ভালো হবে, শুভ হবে, এবং উন্নতি হবে। আপনি কর্তব্যপরায়ণ, কর্তব্য করতে পারবেন ঠিক করে। ভাগ্যভাব চমকাবে, আগেই বলেছি। এবারে এই বৃহস্পতি রাহুকে দেখছে নবম ভাব, এই একাদশ ভাব, যেখানে রাহু বসে আছে। রাহু একাদশ ভাবে ফল দিতে পারে, যখন তখন সে
মানে একদম ছাপ্পড় ফড়কে দিতে পারে, আবার থেমে যেতে পারে। কারণ একঘেয়েমি লাইফ সে কাটাতে পারে না, একইভাবে বা অ্যাট এ গ্লান্স সে কিন্তু কোনো কাজ করে না। বাড়তি কমতি, কম বেশি, জোয়ার ভাটার মতন চলবে। কিন্তু যেহেতু রবির এই বৃহস্পতির দৃষ্টি আছে এই একাদশভাবে, তাহলে আপনাদের শুভ ফলের দিকটা কিন্তু বেশি হবে। কি হবে? আয়, সাফল্য লাভ, লিকুইড মানি, জীবনের গতিপথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উন্নতি, এইসব যোগগুলো কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের ভালো হবে। যাদের বৃহস্পতি খারাপ আছে তাদেরকে বলবো কেশরের তিলক ব্যবহার করতে, গরুকে খাওয়াতে, এবং আপনারা যদি পারেন 400 গ্রাম ছোলার ডাল প্রতি বৃহস্পতিবার দান করতে পারেন মন্দিরে। গরুকে 7 রকমের আনাজ খাওয়ান, কুকুরকে কাককে খাওয়ান, এগুলোতে হলে ভালো হবে।